প্রতি বছর ঘটা করে শিল্প বাণিজ্য সম্মেলন হলেও আধার ঘোচে না রেজিনগর শিল্প তালুকের। গত কয়েক বছর ধরেই গাড়ি শিল্প গড়ে উঠবে বলে মৌচুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু বাস্তবে একটা ইটও পোতা হয়নি। 2 দশক ধরে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে 187 একর জমি। নবাবের জেলায় শিল্পের খরা কাটাতে বামেরা রেজিনগর শিল্প তালুক তৈরি করলেও তৃণমূলের সময়ে সেই জট আর কাটল না, আক্ষেপ এলাকার মানুষের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। নবাবের জেলা মুর্শিদাবাদে সেভাবে কোনো শিল্প গড়ে ওঠেনি। রঘুনাথগঞ্জের ওমরপুরে প্লাস্টিক শিল্প ও বিড়ি শিল্প ছাড়া আর কোনো শিল্প নেই। জেলায় শিল্প নেই, তাই কাজও নেই। পেট চালানোর তাগিদে ভিনদেশ বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে পাড়ি দেয় হাজার হাজার মানুষ। বাড়ির ছেলেরা পরিযায়ী শ্রমিকের কাজে যাওয়ায় সংসারের হাল ধরতে বাড়ির মহিলারা বিড়ি বাঁধার কাজে হাত লাগান। বামফ্রন্টের সময় রেজিনগরে শিল্প গঠনের জন্য শিল্প তালুক গড়ে উঠলেও আজ পর্যন্ত সেখানে কোনো শিল্প গড়ে ওঠেনি। বিড়ি বাজি আমাদের ছেলেরা সব বাইরে কাজ করে, আমরা বিড়ে বেঁধে খাই। এর যদি এটা কিছু হয়, কাজ নাই তার জন্য যায়, কিছুই কাজ নাই, আমরা তার জন্য বিড়ি বাঁধি। রেজিনগরে যদি শিল্প হয় তাহলে ছেলেরা একটা কাজ কাম পাবে, তার জন্য আমরা এটা। কখনো গাড়ি শিল্প, কখনো আইটিআই কলেজ প্রতিষ্ঠার কথা উঠলেও বাস্তবে একটা ইটও পোতা হয়নি। 2 দশক ধরে বেহাল দশায় পড়ে রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা প্রায় 187 একর জমি। এবারের শিল্প বাণিজ্য সম্মেলনে বাংলায় শিল্প নির্মাণে অর্থ বিনিয়োগের আশ্বাস দিয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্পের প্রস্তাব রাখলেও রেজিনগরের শিল্প তালুকের কোনো উল্লেখ করেননি, আর তাতেই আক্ষেপ এলাকার মানুষের। থেকে মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই শিল্প তালুকের একটি বিরাট অংশ জুড়ে পাঁচিল দেওয়া আছে এবং নির্দিষ্টভাবে সীমানা ঘেরা আছে, অথচ এই জায়গাটায় দীর্ঘদিন ধরে কোনো শিল্প গড়ে ওঠেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলেছিলেন ক্ষুদ্র শিল্পর প্রসার এই রেজিনগর শিল্প তালুকে হবে, কিন্তু তার কোনো হদিশ নেই। আবার প্রত্যেকটা ব্লকে একটা আইটিআই কলেজ হওয়ার কথা ছিল। এখানে আমাদের বিধায়ক রবিউল আলম চৌধুরী মহাশয় উনি একবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে এসে পরিদর্শন করেন, কিন্তু সে আইটিআই কলেজও এখনো পর্যন্ত কোনো স্থাপিত হয়নি বা এর কোনো পরিকাঠামো তৈরি হয়নি। বিভিন্ন রাজ্যে ছড়ি ছিড়ি থাকে বা যেতে বাধ্য হয় পেটের তাগিদে, তারা এখানে অনেকটা কাজ পাবে এবং এই ক্ষুদ্র শিল্পের বিকাশ যদি হয় এই অঞ্চলের আর্থিক উন্নয়ন হবে। দেখুন, রেজিনগর শিল্প তালুক মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। বিশেষ করে 12 নম্বর জাতীয় সড়ক এবং রেজিনগর রেল স্টেশনের খুবই কাছাকাছি একটা ঢিলছড়া দূরত্বে একটা শিল্প তালুক রয়েছে। এটি পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের হাতে রয়েছে এবং আমরা এলাকাবাসী হিসাবে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখেছিলাম এখানে শিল্প কলকারখানা হলে এখানকার স্থানীয় শিক্ষিত বেকার যুবক তাদের কর্মসংস্থান হতো এবং অন্যদিকে একটা ব্যাপক উন্নয়নের জোয়ার এলাকায় বয়ে যেত। তো বিগত যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যম সূত্রে যে আমাদের রাজ্যের জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখানে একটি বাস কারখানার প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এবছর সেই বিষয়টা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। এটা যদি গড়ে উঠতো তাহলে এলাকায় অনেক কর্মসংস্থান হতো। সেই সঙ্গে মাননীয় বিধায়কের মাধ্যমে এখানে একটি আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে কারিগরি শিক্ষা দপ্তর থেকে সেটা এনকোয়ারি সরজমিনে তদন্ত করা হয়েছে। এবার রাজ্য সরকারের ছাড়পত্র পেলে এই কলেজটা যদি হয়ে যায় তাহলে এলাকার শিক্ষিত বেকার যুবকরা তারা স্কিল্ড ওয়ার্কার হিসাবে এবং টেকনিশিয়ান হিসাবে বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। রেজিনগরবাসীরা দাবি জানাচ্ছেন, শিল্প তালুকে যদি ক্ষুদ্র, মাঝারি বা কুটির শিল্প গড়ে তোলা হয় তাহলে এলাকার বেকার ছেলেমেয়েরা কাজ পাবে, আর ভিনদেশে বা ভিন রাজ্যে তাদের পাড়ি দিতে হবে না। এলাকার ব্যাপক উন্নয়ন হবে। রেজিনগরে যে শিল্প তালুকটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং আমরা কিছুদিন আগে যে বিধানসভায় শিল্প নিয়ে যে আলোচনা হলো
এবং এখানে মুকেশ আম্বানি যে শিল্পতে বহু টাকা এখানে ব্যয় করছেন, তাই বিভিন্ন জেলাতে শিল্প নিয়ে একটা হইচই পড়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, এই রেজিনগর শিল্প তালুক নিয়ে কোনো কিছুই হচ্ছে না। তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি যে রেজিনগরের শিল্প তালুকটি যাতে আমাদের চালু হয়, কারণ এখানকার বেকার যুবক যুবতীরা বিভিন্ন রাজ্যে তারা কাজে যাচ্ছেন, এবং কি যে সমস্ত যুবক ভাইয়েরা চায়ের দোকানে এবং আনাচে কানাচে যে ফ্রি ফায়ার খেলছে, যদি এখানে কর্মসংস্থান হয় তাহলে বহুত বেকার যুবক যুবতীরা এখানে কাজ করবে এবং আমাদের ডেভেলপমেন্ট হবে। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।